নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। শত্রু এমন একটা শব্দ যা প্রত্যেকটা মানুষের জীবনে একটি বাস্তব সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক। এটাও কিন্তু একটা সম্পর্ক। আর আপনার বন্ধু থাকুক বা না থাকুক, শত্রু কিন্তু আপনার থাকবে। কম থাকতে পারে, বেশি থাকতে পারে, কিন্তু থাকবেই। শত্রু নেই এ কথাটা শুনবেন না। আর সব থেকে আশ্চর্যজনক কি বলুন তো, এই শত্রুরা আপনার অপরিচিত বা অজানা নয়, এরা আপনার বিশেষ পরিচিত এবং আপনার সম্পর্কে এরা কিন্তু ভীষণ কৌতূহলী। আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, কি করছেন, কি বলছেন, মানে যাকে বলে গুড ফলোয়ার। আর এদেরকে বোঝা কিন্তু বেশ কঠিন, কারণ আপনি উপর থেকে তো বুঝতে পারবেন না, এবং এরাও আপনার সঙ্গে এমন কোনো আচরণ করবে না যাতে আপনি খুব সহজে সোজা ভাষায় বলতে পারেন যে এরা আমার শত্রু। কারণ এরা আপনার প্রতি সহানুভূতিশীল হবে, মানে দেখাবে, এবং আপনার প্রত্যেকটি পদক্ষেপের প্রচুর প্রশংসা করবে, যে প্রশংসা আপনার কেউ করে না, দেখবেন এরা করছে। আর সবচেয়ে বড় কথা কি বলুন তো, এরা কিন্তু অ্যাকচুয়ালি আপনার উপকারই করছে, কারণ এদের থেকে আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন। আর আপনি জীবনে যে ভুলগুলো করবেন সেইখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু পরবর্তী জীবনে আপনি সেই ভুলগুলো আর করবেন না। সুতরাং আপনাকে এগিয়ে যাওয়ার পথে এদের অবদান কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো? এই সমাজ, সংসার, আপনার পারিপার্শ্বিক পরিবেশ যখন আপনাকে ভুলভুলাইয়ের মধ্যে ঠেলে দিচ্ছে বা প্রবেশ করিয়ে দিচ্ছে এবং আপনি সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পান না, তখন আপনি হতাশ হচ্ছেন। কিন্তু আপনি হতাশও হবেন না, ঘাবড়েও যাবেন না, কারণ আপনার চারিপাশের মানুষেরাই তো আপনাকে সাহায্য করবে জীবনের পথে এগিয়ে যাওয়ার। এরাই আপনার অনুপ্রেরণা। যারা আপনার সমবয়সী সত্যিকারের বন্ধু, তারা আপনার বিপদে, আপনার সুসময়ে আপনার সঙ্গ দেবে। কিন্তু আপনার যারা শত্রু, তারা আপনাকে কিন্তু এগিয়ে যাওয়ার পথে সাহায্য করবে, কারণ জীবনে এরা ক্রমাগত সমস্যার সৃষ্টি করে, আর এই সমস্যা থেকেই আপনি সমাধানের পথ খুঁজে বার করেন, আর এই রকমভাবে আপনি শক্তিশালী হয়ে ওঠেন। একটা কথা মনে রাখবেন, জীবনে সমস্যা আসে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য নয়, জীবনে সমস্যা আসে আপনাকে পথ দেখানোর জন্য। তাই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে ধৈর্যের সাথে শান্ত মনে আপনাকে জীবনে এমনভাবে চলতে হবে যে যারা আপনার শত্রু, তারা আপনার উপর কখনো প্রভাব বিস্তার করতে পারবে না। উল্টে আপনি তাদের বশে রাখুন। আপনার শত্রুদের বশে রাখার জন্য প্রয়োজন নেই কোনো তাবিজ কবজের, কোনো বশীকরণের, কোনো তন্ত্র সাধনার। তার জন্য আপনাকে ঠাকুর ও মার নির্দেশিত 3টি কথা মেনে চলতে হবে। আবার আপনারা উল্টোভাবে নেবেন না যে ঠাকুর ও মা কি এইরকমভাবে বলে গিয়েছেন, সেটা আপনাকে বুঝে নিতে হবে। গৃহী ভক্তরা কিভাবে তাদের জীবন চালাবেন, ঠাকুর ও মা কিন্তু তাদের সব সময় নির্দেশ দিয়ে গেছেন, আমরা বুঝতে পারি না। তাহলে ঠাকুর ও মায়ের দেখিয়ে দেওয়া 3টি পথে চলুন, তাহলেই শত্রু আপনার পায়ে পড়তে বাধ্য হবে। প্রথম, ভয় নয়। জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনি একদম ভীত হবেন না, একাকিত্বকে ভয় একদম পাবেন না। আপনি হয়তো ভাবছেন আপনার আশেপাশে লোকসংখ্যা কম কিংবা নেই, কিন্তু এটা জেনে রাখবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা
যারা পরিবেষ্টিত হয়ে আছে, দেখবেন বিপদের সময় তারা সবচেয়ে বেশি একা। আর আপনি আত্মীয় স্বজন দ্বারা পরিবেষ্টিত হয়তো নেই, কিংবা আপনার বন্ধুর সংখ্যা খুবই কম। এই রকম মুহূর্তে আপনি যদি ভগবানের ওপর বিশ্বাস রাখেন, তাহলে ডেফিনেটলি আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনাকে ভাবতে হবে না, ভগবান দূত পাঠিয়ে দেবে। এটা যদি বিশ্বাস না হয়, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি ভগবানের উপর বিশ্বাস করে থাকুন। দেখুন আপনার বিপদের সময় আপনি সঠিক মানুষকে পাশে পাচ্ছেন কিনা, কিভাবে আসবে, কেন আসবে, কে আসবে, এসব ভাবার আপনার কোনো প্রয়োজনই নেই। এবার আসি ভয়ের প্রশ্নে। আপনি যখন ভীত হচ্ছেন, তার মানে এইটাই দাঁড়ায় যে আপনি ভীত হচ্ছেন, আর সেই ভয়ের প্রভাব পড়ছে আপনার মনের উপর, আপনার শরীরের উপর। স্বামীজি বলছেন, মন শরীরের ওপর কাজ করে, আবার শরীরও মনের ওপর ক্রিয়াশীল। উভয়ই পরস্পরের ওপর ক্রিয়া এবং প্রতিক্রিয়া করে থাকে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। প্রত্যেক মানসিক অবস্থার অনুরূপ অবস্থা শরীরে ফুটে ওঠে, আর শরীরের প্রত্যেকটি ক্রিয়ার ফল প্রকটিত হয় মনের মধ্যে। অর্থাৎ আপনার যদি শরীর খারাপ হয়, সেটা আপনার কিন্তু মুখমণ্ডলের ওপর প্রকটিত হবে। শরীর ভালো না থাকলে আপনার মনও ভালো থাকবে না। আর যদি মন খারাপ থাকে, তাহলে তো শরীর অবধারিতভাবে খারাপ হবে। তাহলে শরীর ও মনকে দুটো আলাদা বস্তু বলে ভাবতেও ক্ষতি নেই, আবার দুটোকে মিলে একটা শরীর, অর্থাৎ স্থূল দেহ আর সূক্ষ্ম মন, এটা ভাবলেও কোনো অসুবিধা নেই। যেরকম ইচ্ছা আপনি ভাবুন, কিন্তু এটা জানবেন এরা পরস্পরের ওপর ক্রিয়া এবং প্রতিক্রিয়াশীল। মনের প্রভাব প্রতিনিয়ত শরীরের উপর কিন্তু প্রকাশিত হচ্ছে। মনকে সংযত করতে হলে প্রথমে শরীরের দিক থেকে আরম্ভ করা বেশি ভালো, কারণ মন অপেক্ষা শরীরের সাথে সংগ্রাম করা কিন্তু অনেক সহজ। আর আমাদের সমস্যা কি বলুন তো, শরীরে যখন কোনো সমস্যা হয় তখন কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, কিন্তু মনকে নিয়ে আমরা কখনো ভেবেছি হ্যাঁ, মনেরও অসুখ করতে পারে। মনের অসুখ করে, এবং মনের অসুখ শরীরের অসুখের থেকে অনেক বেশি মারাত্মক। মনের অসুখ আপনাকে দুর্বল করে দেবে, আপনার শত্রুকে আহ্বান করে ডেকে নিয়ে আসবে। যেই দেখবে আপনি মনের দিক থেকে দুর্বল, তখন শত্রুরা কিন্তু সুযোগ পাবে। একটা জিনিস দেখবেন, যে যন্ত্র যত বেশি সূক্ষ্ম, তার দক্ষতা কিন্তু তত বেশি। মন শরীরের থেকে অনেক অনেক বেশি সূক্ষ্ম এবং সূক্ষ্মতর শক্তি সম্পন্ন একটি জিনিস। এই জন্য শরীর থেকে আরম্ভ করলে আপনার কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে। আসলে যখন আপনি মানসিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠবেন, তার প্রভাব আপনার শরীরের ওপর পড়বে, আর তখনই আপনার শত্রুরা আপনাকে সমীহ করে চলবে। আপনাকে ডিস্টার্ব করার সাহস তারা পাবে না। দ্বিতীয়, সংসারে জ্বালা যন্ত্রণা যাই আসুক না কেন, আপনি কোনো পরিস্থিতিতে হার মেনে নেবেন না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। এই কথাটি মনে রাখবেন, আপনি যদি হার মেনে নেন, আপনার শত্রুরা কিন্তু জিতে যাবে, কিন্তু তাদের জিততে দেওয়া চলবে না। সাংসারিক দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণায় কখনো হেরে যাবেন না। এই নির্দেশ দিয়েছেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুরের ভক্ত কেদারনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি তার স্মৃতিকথায় লিখছেন, সাংসারিক মনোকষ্ট তো যাচ্ছিল। একদিন অফিসে যাব বলে বেরিয়ে মনে হলো আর অফিসে যাব না। তিনি অফিসে গেলেন না। মনটা ঠাকুরের কাছে যাওয়ার জন্য ছটফট করছিলেন। তিনি মনের কথাই শুনলেন, তারপর ঠাকুরের কাছে গেলেন। দেখলেন ঠাকুর তার ঘরের পশ্চিম দিকের বারান্দায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছেন। কাছে যেতেই ঠাকুর বললেন, কিরে, আজ অফিস পালালি? ওটা কিন্তু ভালো নয়।
তোরা হলি কুমিরের মতো, জলের মধ্যে বা সংসারে হাঁপিয়ে উঠলে শ্বাস নেবার জন্য জলের ওপর নাক বাড়িয়ে কিছুক্ষণ থাকিস, কিন্তু আবার জলে ডুব দিস, বেশিক্ষণ থাকতে পারিস না। দুঃখ কষ্ট না থাকলে কেউ কি এদিকে আসতো রে? দুঃখ কষ্ট সে যে বড় দরকারি জিনিস, সেই তো মানুষকে সৎ পথ খোঁজা। কথাটা ভালো না লাগলেও এই কথাটা সত্যি যে যারা জীবনে ভাগ্যবান তারাই কিন্তু জীবনে দুঃখ কষ্ট পায়। কারণ যখন তারা দুঃখ কষ্ট পায় তখনই তারা কিন্তু ঈশ্বরের কাছে আসে। কারণ দুঃখ জীবনের একটি সহজ এবং বাস্তব ঘটনা হলেও এই দুঃখের সময় আপনি কিন্তু কারুকে পাশে পাবেন না, পাবেন একমাত্র ঈশ্বরকে। এই কথাটি সকলেই বোঝেন যারা দুঃখ কষ্ট পেয়েছেন, কেউ আগে বোঝেন, কেউ পরে বোঝেন। আপনি যদি দুঃখে থাকেন, বিপদে পড়েন, আপনি প্রথমে ভাবলেন আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, তারা আমাকে সাহায্য করবে। আপনি সেই সাহায্য পেলেন না। তারপরে ভাবলেন আমার দুঃখ কষ্টের সঙ্গে মোকাবিলা আমি নিজেই করব, কারুকে দরকার নেই, আমি নিজেই পারব। আপনি পারলেন না, ব্যর্থ হলেন। আপনি এইবার গেলেন ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে আপনি আপনার দুঃখের কথা বললেন, এবং ভগবান কিন্তু তখন আপনাকে বলবে না যে এতদিন কোথায় ছিলি, অনেক তো চেষ্টা করেছিলিস, এখন কেন আমার কাছে এসেছিস, এ কথা ভগবান বলবে না। ভগবান তার হাতটি বাড়িয়ে দেবে আপনার দিকে। আপনি যখনই দুঃখ কষ্টে বিপর্যস্ত হয়ে ঠাকুরের কাছে গিয়ে বলবেন যে ঠাকুর আমি আর পারছি না, এবার আমাকে রক্ষা করো, তখন দেখবেন ঠাকুর আপনাকে ঠিক রক্ষা করেছেন। আসলে ঠাকুর কিন্তু নিজের ভক্তকে এইরকমভাবে নিজের কাছে টেনে আনেন। আপনি ঠিক করুন যে আপনি কি করবেন। আপনি দুঃখ কষ্টে ভগবানের কাছে যাবেন, না আগে থেকে ভগবানের কাছে আপনি সারেন্ডার করে দেবেন যে আমার সুখ দুঃখ কষ্ট বেদনা সব কিছুর দায়িত্ব আমি তোমার পায়ে সমর্পণ করলাম। এই ডিসিশনটা আপনাকেই নিতে হবে। যাই হোক, বলছিলাম ঠাকুরের ভক্তের কথা। ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, বিয়ে করেছিস? মা আছেন না? ভক্ত বলল, হ্যাঁ আছে। একটু চুপ করে থেকে ঠাকুর বললেন, যা এখন সংসার কর। একটু দুঃখ কষ্ট থাকা ভালো, দুঃখ কষ্টই জীবনে এগিয়ে দেয়। এ দুঃখ না থাকলে কেউ ভুলেও ভগবানের নাম নিত না। তাহলে ঠাকুরের এই আদেশকে আপনি যদি জীবনে গ্রহণ করতে পারেন, তাহলে সংসারে যত চুর ঝামেলা আসুক না কেন আপনি থাকবেন স্থির ও অচঞ্চল। আর আপনি যখন স্থির থাকছেন, আপনার শত্রুরা যখন দেখলো আপনার তো কোনো সমস্যাই নেই, তখন আপনার উপর থেকে তাদের ইন্টারেস্ট চলে গেল। এইভাবে আপনি কিন্তু আপনার শত্রুদের আপনার আয়ত্তের মধ্যে এনে ফেললেন। তৃতীয় যে কথাটি সেটা হচ্ছে আপনাকে আপনার প্রাপ্য অধিকার কিন্তু অর্জন করে নিতেই হবে। এই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মা শারদা স্বয়ং। জীবনের প্রতি মুহূর্তে আপনার মর্যাদা বা প্রাপ্য অধিকার আপনাকে অর্জন করতেই হবে। দেখুন, অন্যকে মান সম্মান দেওয়া আমাদের কর্তব্য, আমাদের উচিত, কিন্তু খেয়াল রাখবেন যে অন্যকে সম্মান দিতে গিয়ে নিজের মানহানি যেন না হয়। অন্যকে মান সম্মান দিন, গুরুত্ব দিন, কিন্তু নিজের আত্মসম্মান বাঁচিয়ে। মা শারদা ছিলেন খুব সাধারণ পল্লীর একটি গৃহবধূ। উপর থেকে তিনি খুব সাধারণ দেখতে ছিলেন, কিন্তু তিনি ছিলেন অজেয় ব্যক্তিত্বের অধিকারিণী। তাই বাইরে থেকে দেখে তাকে কিন্তু চেনা যেত না। খুব সাধারণ ওই মানুষটির ভেতরে ছিল হীরের টুকরো। জহুরি যে সেই তাকে চিনতে পেরেছিলেন।
পুরুষ শাসিত সমাজে, পুরুষ শাসিত সংঘের একমাত্র কর্তৃচিন্তা ছিলেন তিনি। মায়ের কথাই ছিল শেষ কথা, সেখানে স্বামীজির কথাও কিন্তু খাটত না। মায়ের কথায় আপনি অহং শূন্য হন, কিন্তু আপনার অন্তরে যে শক্তি রয়েছে সেই শক্তিকে কিন্তু আপনি অবহেলা করবেন না, তাকে প্রকাশিত করুন। নিজের ব্যক্তিত্বকে যদি স্ট্রং করেন, কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, উপরন্তু তারা আপনার কাছে সারেন্ডার করতে বাধ্য হবে। ঠাকুর ও মায়ের আদর্শকে জীবনের পাথেয় করে জীবনটাকে সুন্দর শান্তিময় করে তুলুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।